বিশ্বাসের অভাবে মানুষ নামাজ পড়ে না। আপনার আমল নামায় 50টা হজ আছে, 200 উমরা আছে। মক্কায় যারা থাকে তাদের হজ আর উমরায় তো বেশি বাঁধে না। হজ করতে বাঁধলেও উমরায় বাঁধে না। হজ করতেও সৌদিতে বিধিনিষেধ মেনে চলা লাগে। উমরা করা যায় এহরাম পরে এক মসজিদ থেকে, ওই আয়সা মসজিদ থেকে অথবা তায়েফের থেকে এহরাম পরে এসে তওয়াফ করা, উমরা তওয়াফ করলে উমরা হয়ে যায়। এরকম উমরা 500 করেছেন, পয়সা আছে 50 বার হজ করছেন, এ দিয়ে আপনার অন্য পুরস্কার পাবেন। কিন্তু কবর আযাব থেকে বাঁচতে হলে, কবর আযাব থেকে 5টা পুরস্কার, 4টে পুরস্কার আখিরাতে, এই 4টে পুরস্কার পাইতে হলে একমাত্র নামাজ। নামাজ ছাড়া ওই 4টে থেকে 4টের একটাও আপনি পাবেন না। 1 নম্বরে কবর আযাব থেকে বাঁচতে হলে আপনাকে নামাজ লাগবে। কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব মিথ্যা না সত্য? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, আল্লাহর কসম কবর আযাব সত্য। নবী পাক বলেছেন আযাবুল কবরে হক্কুন, কবর আযাব সত্য। একে যদি বিশ্বাস করেন তাহলে বাঁচতে হলে অন্য কোনো আমলের দ্বারা হবে না। 5000 খতমে কোরআন আছে, তার বিনিময়ে নেকি পাবেন আলাদা, অন্য পুরস্কার পাবেন। হজ উমরা করছেন, তার বিনিময়ে পাবেন অন্য আমল, তার দ্বারা অন্য পুরস্কার পাবেন। কিন্তু কবর আযাব থেকে বাঁচতে হলে 1 নম্বরে নামাজ। কিয়ামতের মাঠে ডাইন হাতে আমল নামা ছাড়া 1 কদমও সামনের দিকে বাড়া যাবে না। রাজা হন, বাদশা হন, এমপি হন, মন্ত্রী হন, প্রাইম মিনিস্টার হন, প্রধান বিচারপতি হন, প্রধান উপদেষ্টা হন, সেনা প্রধান হন, ও জায়গা কিচ্ছু না, কিচ্ছু না, দুলোর সাথে মিশে যাবা দোস্ত। ওই জায়গা তোমাকে হাসরের মাঠে ডান হাতে আমল নামা ছাড়া বিকল্প বাঁচার কোনো ব্যবস্থা নাই। আর ডান হাতে আমল নামা পাওয়ার অন্য কোনো আমল না, একমাত্র নামাজ। নামাজ ছাড়া ডান হাতে আমল নামা হবে না। এরপরে আপনাকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে। ডান হাতে আমল নামা পেয়ে পুলসিরাত পার হইতে হবে। এই পুলসিরাত পার না হওয়া পর্যন্ত জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। পুলসিরাতের উপর হলো জান্নাত, আর পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। এই পুলসিরাত উভার করতেই হবে, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের পুলসিরাত পার হওয়ার আর কোনো আমল নাই। 1000 খতমে কোরআন আছে, তাই দিয়ে একটা নৌকো বানায় পার হবেন, তা পারবেন না। আপনার কাছে 10টা উমরা আছে, উমরারে বিমান বানায় উড়িয়ে চলে যাবেন, তা আপনি পারবেন না। এই পুলসিরাত পার হইতে জন্য একটাই মাত্র আমল, তা হলো 5 ওয়াক্ত নামাজ, খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। বিকল্প আর কোনো আমলে কাজ হবে না। এরপরে মিজান হবে, পুলসিরাতের উপর মিজান, দাড়িপাল্লা। এই দাড়িপাল্লায় মাপ, বিনা মাপে মাপা ছাড়া, ওজন করা ছাড়া, হিসাব ছাড়া, বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে পারেন তাহলেই জান্নাতে যাওয়া সহজ। হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে গেলে বিপদে পড়বেন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে যদি হিসাব দিতে হয় আমরাও কি হিসাবে আটকে যাব? আমাকে কি সমস্যা? হুজুর বলেন, আয়েশা, হিসাবের দুয়ারে না যাওয়ার চেষ্টা করবা। আমাকে দেশে কয় না, ঘোড়ার পিছে জাতি নাই আর পুলিশের সামনে জাতি নাই। ঘোড়ার পিছনে গেলে জোড়া লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেয়, আর পুলিশের সামনে গেলেই যে কোনো না কোনো আইনি ভেসাই ফুসাই আটকায় দেয়। তো তোমরা যাই করো না কেন, হাসরের মাঠে মিজানের পাল্লার দ্বারে না যাইয়ে পারলি যাবা না। আর ও জায়গা না যাইয়ে পারলি ইচ্ছে করলি কি খালকুল দিয়ে কোনায় দিয়ে আগান বাগানের মধ্যে দিয়ে রাখবি, দিয়ে সেটি যাবে নাকি? ও জায়গা তো পাকা গেট, ফেরেস্তা রয়েছে দাঁড়ায় মোড়ে মোড়ে, কোনো উপায় নাই। ওই ছাড়া, ওই পথ ছাড়া পুলসিরাত পার হওয়ার পরে মিজানের ঘাট পার হইতেই হবে। ও জায়গায় হিসাবে গেলে কেউ পার হতে পারবে না। হুজুর বলেন, আয়েশা, মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। কাজেই বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা নাও। আয়েশা বলেন, হুজুর বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা কি? হুজুর বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাকুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দেবে। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় অভাব দেবেন না। 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব তারে মাফ করে দিবেন। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজের বিনিময়ে ডান হাতে আমল নামা দান করবেন। 4 নম্বরে আমুরু আলা সিরাতে কালবার, ওই পুলসিরাত পার না হয়ে পার যেতে পারবে না। নামাজি ব্যক্তিকে আল্লাহ পুলসিরাতের ঘাটে দেরি করবে না, বিদ্যুৎ গতিতে তারে পার করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। পুলসিরাত পার হওয়ার পরে মিজানের পাল্লায় তার দাঁড়ানো লাগবে না, তার কোনো হিসাব হবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে যার একমাত্র আমলের নাম হলো নামাজ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? খেয়াল করেন হাদিসে খেয়াল, এদিকে দিক, মাম্বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়। কথা কি আজকে বুঝতেছেন না? তালে তালে সুবহানাল্লাহ করছেন। তো দুনিয়ায় একটা মসজিদ বানালি একটা বালাখানা,
আপনি বানাইছেন মসজিদ, বালাখানা তো আর বানাইয়া ওরিব ধরে দেবে না, আর একজনরে দেবে না, আপনার বালাখানা আপনার নামেই দলিল। খেয়াল করতেছেন? তাহলে দুনিয়ায় মসজিদ বানাইয়া বালাখানা বানাইলেন বেস্তের ভিতরে, আপনি এখন বেস্ট হাসরের মাঠে যে বলবেন আল্লাহ আমি ওই হিসাব নিকাশের দাঁত দাঁড়ি নিয়ে আমি মসজিদ বানাই দিয়েছি, ওই আমার সেই মসজিদের বিনিময়ে যে বালাখানাটা সেই দিয়ে কো, আমি তোমার কাছে অন্য কোনো তা চাচ্ছি টাচ্ছি না, আমার মসজিদের বিনিময়ের বালাখানাটা দেখাই দাও, আমার বালাখানায় আমি থাই। আল্লাহ কয় ওই যে তোমার মসজিদের বিনিময়ে বালাখানা, যাও চলে যাও তোমার বালাখানা। যাইয়ে দেখবে যে বালাখানায় তালা দিয়া, বালাখানায় কি দিয়া? তালা দিয়া। কাল্লাই তালা দিয়া যে আটকানো, যে ঢুকবো কি রে? কয় যে ঢুকতির জন্য যেই চাবি লাগে ওই তালা খুলতি, সেই চাবির নাম দুনিয়ায় শোনো নাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ। মসজিদ বানাইয়া বালাখানা একটা দলিল করছো, কিন্তু নামাজ পড়ি তো চাবি বানাও নাই। আপনি বাড়ির থেকে আইছেন অশুনতি, বাবিরও নিয়ে আসছেন, বাবি ওই পাশে বসা, ছেলে পেলে বাড়ি নাই, দুইজনই থায়েন বাড়ি। এখন আপনার বগেটে চাবি রয়েছে, সেই চাবি আসার পথে বা যাক যে কোনো সময় হারাই গেছে, দুইজন রাত্রিয়ান বাড়ি যাবেন, যাইয়ে ঢুকবেন কি রে? বাড়ি তো আপনার, চাবি লাগবে না? দুনিয়ার তালা না কুরল দিয়ে বড় ভেঙে বেলায় দিলেন, জান্নাতের তালা তো আর আপনার কুরলির বাড়িতে ভাঙলেন, তো কুরলি তো নাই। কথা কন? তাহলে ওই তালা খুলতে কি লাগবে? চাবি লাগবে। তালা খুলতে কি লাগবে? চাবি লাগবে। আর ওই চাবির নাম কি? জোর হলো না? চাবির নাম কি? জান্নাতি তালার চাবির নাম নামাজ। লিকুল্লি মিফতাহিন আসনান। এবার সব চাবিতে দাঁত আছে, সব চাবিতে কি আছে? দাঁত ছাড়া সোজা চাবি হয় না। এই যে আমার কাছে মেলাডুন আছে, চাবি আছে, দাঁত ছাড়া কোনো চাবি নাই। তো লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবিতে দাঁত আছে, আর সব দাঁতও সমান না। সব দাঁত কি সমান? ছোট বড় আছে না? নামাজও যদি জান্নাতের চাবি হয়, তারও দাঁত আছে, তারও দাঁত করা সমান না। 13টা বড় দাঁত, 13টা এর নাম হলো আরকান আহকাম 13 ফরজ। এই 13টা কি? বড় দাঁত। 14টা মাইজিয়ে দাঁত, 2 নম্বর সেকেন্ড। 14টা ওয়াজিব, 14টা ওয়াজিব। আর 28টে ছোট দাঁত, তার নাম সুন্নতে মুআক্কাদা। দাঁড়ানোর মধ্যে 7টা, রুকুতে 7টা, সিজদায় 7টা, বসার মধ্যে 7টা, 4 7 28। এই 3 প্রকার দাঁত কি আপনার চাবিতে ঠিক আছে নাকি বাড়ই দূরে সোজা হয়ে ফেলাইছেন? যদি 3 প্রকার দাঁত আপনার চাবিতে না থাকে, ইচ্ছে মতো নামাজ পড়ছেন, ওই 13 ফরজের 13 দাঁতের 2টি মাইর খেয়ে গেছে, খুলবে? আবার চাবি বানাইছেন, দাঁতও 3 প্রকারের, ঠিক আছে, খেয়াল করেন, দাঁতও 3 প্রকারের আছে, কিন্তু এই ডালার সময় এই জায়গায় 1 ফুট বেশি, এই জায়গায় 1 ফুট বেশি, এই কোনায় একটু বাড়িয়ে গেছে, তাহলে কি ঢুকবে? ওই যেটুক ফুট পড়ছে বেশি, ওর কারণে বাড়িয়ে যাবে না? এইরকম নামাজের চাবিতে 19টে ফুট আছে। নামাজ ভাঙ্গার কারণ 19টে, নামাজ ভাঙ্গার কারণ এই 19টে ফুটার 2-4টে ফুটাও যদি আপনার চাবির গায়ে লেগে থাকে, ওই চাবিতে জান্নাতের তালা খুলবে না। বালাখানা বানাইছেন মসজিদ বানাইয়া, মসজিদের বিনিময়ে বালাখানা, তবে এই বালাখানায় ঢুকতে যে তালা খোলা লাগবে, সেই তালার নাম, সেই চাবির নাম হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। কাজেই আপনার এই নামাজকে দাঁত বিশিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ওই 19টে ফুটা যেন না পড়ে, 3 প্রকারের দাঁত যেন ছোট বড় এলোমেলো না হয়ে যায়। যার যার স্থানে 13টা বড় দাঁত, মাঝে দাঁত 14টা, ছোট দাঁত 28টে, এই 3 প্রকারের দাঁত দিয়ে আপনি নামাজ বানাইয়া তারপরে যাইয়েন ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন। বিশ্বাস হয়? কথা বুঝে আসছে তো? আল্লাহ আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়লে ভালো লাগে না মন্দ লাগে? যারা নিয়মিত পড়েন তারা এক ধরনের জব দেন, আর যারা পড়েন না তারাও আর এক ধরনের জব দেন। যারা নিয়মিত পড়েন তারা যদি কারণবশত অ্যাক্সিডেন্টলি কোনো এক ওয়াক্ত নামাজ পড়তে না পারেন, বলেন তো কেমন লাগে? ভয় লাগে কি লাগে না? ফজরের নামাজ না পড়ে ঘরের থেকে বেরোইতে হাত পা কাঁপে কি কাঁপে না? মনের থেকে বুঝে আসে যে কোনো যাওয়া হয়তো অ্যাক্সিডেন্ট করবানি, নইলে যাতে হাত দেবানি, তাতে লস হয়ে যাবে না, এরকম একটা আতঙ্ক লাগে কি লাগে না? আর যারা মোটেই পড়েন না তারা একটু সাক্ষী দেন তো, কখনো যদি এক ওয়াক্ত নামাজ যে কোনো পালাই পড়িও পড়েন, আজকে ধরে নেন এখানে মাহফিল হচ্ছে, এখানে ঈশার আজান হবে, নামাজ হবে, এই জায়গায় যদি এক ওয়াক্ত নামাজ পড়েন আজকে, আপনি বলেন তো আপনার মনের মধ্যে আলাদা একটা আনন্দ লাগে কি লাগে না?
নিয়মিত যারা পড়ে না তারাও একত্র যদি করে তালে পড়িয়ে ফেলে, দেখবেন যে আপনার বুকের মধ্যে একটা হিম্মত, একটা সাহস আসবে, আমি নামাজ পড়ে আসছি, আল্লাহ আমারে কমপক্ষে আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট দেবে না, আমি যাতে হাত দেবো তাতে বরকত হবে, এমন একটা সাহস আসে। যেই লোকটা একেবারে ভুতুড়িয়ে কালা, দাইপো কালা বলেন তো, এদেশে বিল আছে না, বিলির মধ্যে ধাপ ধোপ আছে, ওই বিলির মধ্যে যে বাড়ি বহুত আছে, কারা বেশি কালা কারা তাও জানি, তা করলাম না। তিন দাইপো কালা, জন্মের কালা, এও যদি লাগাতার 40 দিন নামাজ পড়ে, দেখবেন ওর কালোর ভিতরে আলাদা একটা নুরানি ফোকাস ভেসে উঠছে, ঠিক না? নামাজি মানুষ যদি টুপি পরে গাড়ির ড্রাইভার হয়, আপনি সেই গাড়িতে যদি উঠতে যান, দেখবেন মনের মধ্যে একটা সাহস লাগবে, লোকটার মাথায় টুপি আছে, আলাং ফালাং চালাবে না, রাব চালাবে না, লোকটা দোয়া কালাম পড়ছে, নিশ্চয়ই নামাজি মানুষ, তার গাড়িতে একটা নিরাপদ মনে হয় কি হয় না? আর যেই গাড়িতে উঠেই দেখবেন যে ড্রাইভার সিগারেট ফুকোচ্ছে, পুরো গাড়িতে সিগারেটের গন্ধে ধুমু হয়ে গেছে, উঠার সময় ভয় লাগে যে আল্লাহ কোন জায়গা যেন নিয়ে ডেলি দেয়, ঠিক না? নামাজি আর বেনামাজির পার্থক্য সব জায়গা বোঝা যায় কি যায় না? যেই যুবকটা স্কুল কলেজে, যুবকরা তোমরা বলো, তোমাদের মধ্যে যেই যুবক স্কুল কলেজে পড়ো, তোমরা যে কজন নামাজ পড়ো, বাকি বেনামাজিদের চাইতে অন্য সবাই তোমাদেরকে ভালো জানে কিনা? কথা বলো, একটু আলাদা নজরে দেখে কিনা? স্যাররাও তোমাদেরকে ভালো জানে, সমাজের মানুষও তোমারে ভালো জানে, যেহেতু সমাজও ভালো জানে, কাজে আল্লাহ তোমাকে ভালো জানবে। তুমি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিবা, অন্য ভালো মেধাবীদের চাইতে তুমি কৃতকার্য হবা, তুমি যে জায়গায় হাত দিবা সেই জায়গায় বরকত পাবা। এটাই হলো আল্লাহ রসুলের ওয়াদা। 1 নম্বরে ইরফান হু জিকুল আইশ, নামাজি ব্যক্তি থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না। অভাব দেয় না মানে আবার বুঝেন না যে রিক্সা চালানোওয়ালারে আল্লাহ বিমানের পাইলট বানায় দেয়, দিলি সে দিতে পারে, এটা তার ক্ষমতা আছে। কিষেন কামলারে দরিয়াটলা ইন্ডাস্ট্রিজের মালিক, একটা অটো রাইস মিলের মালিক বানিয়ে দেবে, ভাবেন না। রিজিকের অভাব না হওয়ার কি মানে? ভাইজান ইন্ডাস্ট্রিজের মালিক, অটো রাইস মিলের মালিক, উনার দৈনন্দিন 1 লক্ষ টাকা ইনকাম আছে, উনি নামাজ পড়বে নিয়মিত, উনার এই 1 লক্ষ টাকা থেকে কমবে না। আমি রিক্সা চালাই, ডেলি 1000 টাকা পাই, আমি নিয়মিত নামাজি, আমার এই 1000 টাকা থেকে কমবে না। আল্লাহ তাআলা আমার ওই 1000 টাকার দরজা খোলা রাখবে। একজন 5000 টাকা কামাই করে নামাজি, ও নামাজের কারণে ওর 5000 টাকা ইনকামের দরজা খুলবে না। এর মানে হলো রিজিকের বরকত, রিজিকের অভাব হবে না। 5000 টাকা আল্লাহ ধরিয়ে রাতারাত 5 কোটি টাকার মালিক হইতে চাবেন, এই আশাও আপনার করা ঠিক না। আল্লাহ তাআলা আমাকে যে হালাতে রাখছে রুজিতে, সেই হালাতের উপরে বরকরার রাখুক, এর চেয়ে আল্লাহ নামায় না দেয়, বলেন আমিন। এর চেয়ে নামায় না দেয়, তাহলে বেঈমান হয়ে যার ভয় থাকে, ঠিক না? তাহলে এই 5টা পুরস্কার পাইতে হলে লাগবে কি? নামাজ। কি লাগবে? পড়বো তো। যুবকরা খেলাধুলা করো, বিকেলবেলা খেলাধুলা করো, তুমি ফরজ তরক করো না, বিনোদন দরকার আছে, শরীর চর্চার দরকার আছে, খেলাধুলা করো। আজানের রক্ত হলে খেলাটা বন্ধ করে মসজিদে যাও, জুবানে নামাজটা পড়ে নাও। তুমি যে কোনো সময় অক্ত হবে নামাজ পড়তে পারবা, এর জন্য তোমার শরীরটা আর কাপড়টা পাক লাগবে। নামাজের 13 ফরজ। কয় ফরজ? ওই বড় দাঁত কয়টা? 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে সতর ডাকা, 4 নম্বরে নামাজের জায়গা পাক। শরীরের সাথে 3 দিয়ে, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে সতর ডাকা, ঠিক না? তুমি এনি টাইম যে কোনো সময় নামাজে রক্ত হলেই নামাজ পড়তে পারবা। এর জন্য কাপড় আর শরীরটা তো পাক থাকা লাগবে। এই শরীর আর কাপড়টা পাক রাখার জন্য পকেটে একটু টিস্যু রাখো। উইদাউট টিস্যু তুমি পেশাব করে শুধু পানি দিয়ে ধুয়ে গেলে বেশিরভাগ মানুষেরই শরীর নাপাক হওয়ার সম্ভাবনা। পেশাবের পরে ধুয়ে হাঁটা দিয়েছেন, 2-1 ফোঁটা টপকাইতে পারে, এই জন্য টিস্যু ব্যবহার করেন। কয় যে টিস্যু পকেটে রাখলে কিরম টাই, তো টিস্যু পকেটের মধ্যে রাখলে কিরম টাই, এত একটা মোবাইল ঠেলি রাখো কি ওর মধ্যে? তোমার পকেটের ভিতরে এত একটা মোবাইলই জায়গা পায়, তার সাথে এরকম একটা ব্যানসন সিগারেটের প্যাকেটে জায়গা পায়, তা হাতি আবার গ্যাস লাইট লাগে তাতে জায়গা পায়, একখান মেসাকার একটু টিস্যু জায়গা পায় না। আর এটা সাথে রাখলে তুমি পেশাবে ব্যবহার করতে পারলে শরীরটা পাক থাকলো, কাপড়টা পাক থাকলো। খেলাধুলার মাঝখানে আজান হয়ে দোস্ত থাম, আর খেলা হবে না, আগে নামাজ পড়ি আসি। তোমার ওই খেলার মধ্যে আলাদা একটা বরকত পাবা, ওর মধ্যে একটা বরকত পাবা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান, এগুলো সব নেক আমল। এগুলো কি? নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, মিন যাকার মানে পুরুষ, উনসা মানে মহিলা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, ওহুয়া মুমিন, শর্ত হলো ঈমান। শর্ত কি? একটু বুঝেন। নেক আমল শুধু নামাজ রোজা হজ যাকাত না,
মানুষের সেবা খেদমত নেক আমল, মাপের সঠিক দেওয়া নেক আমল, মাপে বেশি না আনা নেক আমল, মিথ্যে কথা না বলা নেক আমল, মানুষের হক সঠিকভাবে আদায় করা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল, পরের হক নষ্ট না করা নেক আমল, পরের জমি আই ঠেলে জমি না বাড়ানো নেক আমল। এই নেক আমলগুলো শুধু মুসলমানরাই করে তা না, অমুসলমানরাও করে কিনা? বহুত হিন্দু আছে, কথায় কাজে মিল আছে না নাই? টাকা নিয়ে যে তারিখে ওয়াদা করছে সেই তারিখ মতো দেয় কি দেয় না? বহু হিন্দু ভাই আছে, তারা পাশের জমি ঠেলিয়ে খায় না, আছে না নাই? এটা অবশ্যই তার নেক আমল। বহুত হিন্দু ভাই আছে, মুসলমানদের অভাব দেখলে তাদেরকে কিছু দান দেন করে, গরিবদের ভিতরে দান করে, এটা নেক আমল। এই নেক আমলগুলো কাজে লাগার জন্য নেক আমলের ফলাফল দুই দিক আসে, খেয়াল করেন, দুই দিক। মুসলমানের নেক আমলের প্রতিদান ফলাফল আল্লাহ দুনিয়াও দেয়, আখিরাতেও দেয়। বুঝতে পারি নেই? প্রত্যেক নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াও দেয়, আখিরাতেও দেয়। এর জন্য শর্ত হলো অহুয়া মুমিন, সে ঈমানদার হতে হবে। আর অমুসলমানরা যদি নেক আমল করে, আল্লাহ তাআলা কাহারও নেক আমলকে বৃথা যেতে দেয় না। অমুসলমানদের নেক আমলের প্রতিদানও আল্লাহ পাক দেন, তবে সেটা ঈমান না থাকার কারণে তাদেরটা দুনিয়ায় দিয়ে দেয়, আখিরাতে তারা শূন্য। এই আয়াতে বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার প্রতিবেশী হিন্দু ভাইরা আছেন, চলে যেতেই হবে। কতজন আপনাদের আগে চলে গেছে, আমাদের আগে চলে গেছে, আমরাও চলে যাব। যথেষ্ট ভালো কাজ আপনারা করেন, এর সাথে যদি একটু বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার সংবিধানদাতা আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথাটা অন্তরে বিশ্বাস রাইখা জবানে যদি এই কলেমা পড়া, এরপরে যে নেক আমল করবেন এর প্রতিদান আপনি আখিরাতেও পাবেন, দুনিয়ায়ও আপনি পাবেন। আল্লাহ কয় ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে যদি নারী আর পুরুষ নেক আমল করে, ঈমানের সাথে আল্লাহ কয় ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তারে আমি দুনিয়ার জিন্দেগিতে সুখময়, খেয়াল করেন না, দুনিয়ার জিন্দেগিতে সুখের জীবন যাপন ব্যবস্থা দান করব, সুখময় জীবন তারে দেব। ঈমানের সাথে নেক আমল করলে, বলতে গেলে বহু সময় লেগে যাবে। ঈমানের সাথে নেক আমলের ব্যাখ্যা বহুত। ঈমান তো আমরা আনছি, আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? নবীর প্রতি বিশ্বাস আছে না? আখিরাত ঠিক আছে কিনা? হাসর নাসর হবে, আসমানি কিতাব সত্য, কোরআন শরীফ সত্য, এগুলো বিশ্বাস আছে তো? বাস আপনি মোমেন। এখন আপনি নেক আমলগুলো যদি খুঁটিয়ে খুঁটিয়ে করেন, তাহলে আপনার বস্তা ভরলো, আর এর বিনিময়ে আপনি দুনিয়ায় শান্তিতে থাকবেন। আমাদের দেশের নেতাগোতা যারা আছে বিপদগামী, এখন তারা যথেষ্ট ভালো কাজ করছে। এই ভালো কাজের সাথে কতগুলো আকাম যদি না করতো, তাহলে দুনিয়ার জিন্দগিতে কত সুখে শান্তিতে থাকতে পারতো। গুটি খানিক আকাম করে এখন দাবড়ের পর আমরা ইয়া ঠেয়াবো কি দিয়ে, আমরা কন্দি দিই। সুখের জিন্দেগি কতদিন ছিল? নেক আমল সঠিকভাবে না থাকার কারণে সেই সুখের জীবন স্থায়ী হয় নাই। সুখের জীবন স্থায়ী হয় নাই, 10-15 বছরের ভিতরে সব ফেলাই দিয়ে চলে যাওয়া লাগছে। আর যদি ঈমানের সাথে নেক আমলটা সঠিকভাবে হতো, মানুষের হক সঠিকভাবে আদায় করতো, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে নামাজ কালামটা ঠিক মতো পড়তো। মন্ত্রীরা যদি আমরা হুজুররা বলতাম রমজান মাসে, স্যার কোনো মন্ত্রীর মসজিদ, স্যার আমরা তো এবার রমজান মাসে এতেকাবে বসতে লোক পাচ্ছি না, এবার আপনি বসেন। ইমাম সাহেব যদি মন্ত্রীরে কয় স্যার এবার এতেকাবে আপনি বসেন, কেউ পাচ্ছি না, মন্ত্রী কি কবে? ননসেন্স মৌলবী, বুদ্ধি বিবেক কিচ্ছু নেই। আমি যদি এতেকাবে বসি, তাহলে এবার উম্মতের কি হবে? আমার একটা মন্ত্রণালয়ের দায়িত্ব, এই 18 কোটি মানুষের নিয়ে আমার একটা মন্ত্রণালয়, আমি এতেকাবে বসলে আমার উম্মতের কি দশা হবে? বোকা মৌলবী, জায়গায় বসে টের পাও না, 3 তলা টিফিনকারী বাড়ি ফাটাই দাও, আমরা গাদায় ভরিয়ে দিই, জায়গায় বসে খাওয়ার নেজ নাড়া উমন পাও না, ধমক দেবে। আল্লাহ কয় এই মসজিদের এতেকাবে বসার জন্য প্রথম হকদার তুমি মন্ত্রী, তুমি এই মসজিদের বড় না, তুমি বসবা না। মৌলবীরে ধমক দিয়ে তুমি সরাই দিছো, আমি আল্লাহ তাআলা তোমারে রমজানের আগেই এতেকাবে বসায় দিতে পারি, তাও মসজিদ ছাড়া, জেলখানার মধ্যেই। কতক্ষণ জেলখানার মধ্যে বসায় দিতে পারে কি পারে না? যদি টাইম মতো মসজিদই বসতো, তাহলে ওয়াসমা জেলখানায় বসা লাগতো না। আপনাকে বিশ্বাস হয়? সত্য না মিথ্যা? টাইম মতো যদি মসজিদে বসতা, তাহলে ওয়াসময় জেলখানায় এতেকাব করা লাগতো না। হায়াতান তাইয়্যিবা শেষ, দুনিয়ার সুখ শেষ। কে যে কোথায় কোন হালাতে আছে, 24টা ঘন্টা জিহ্বা শুকনো থাকে, ডায়াবেটিস বাড়িয়ে 28 হয়ে যাচ্ছে আতঙ্কের ঠেলায়। কোন জায়গাতে দড়ি বসে, কোথায় দড়ি বসে, কেন, কি জন্যে, আর কি কন্ত?
ইমানের সাথে নেক আমল সঠিকভাবে করে নাই, বদামল যা আছে সব করছে। আল্লাহ পাক দুনিয়ার থেকে শান্তি সব কেড়ে নিয়ে গেছে, দুনিয়ার শান্তি শেষ। আর আখেরাতে যা হবে সেদিন দেখতে পারবো, এক জায়গা তোর ওই জায়গা আগে পরে যেটা জেনে মরছে সব গুছায় আবার একদিন এক জায়গা জমা হয়ে যাব। ওই দিন দেখা যাবে যে কিডা কটুক সুখ ওই পাশে পায়। আল্লাহ কয় আমার আরজান জিক্রি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই কয় সূরারে কিয়ামতে অন্ধ বানাই দেব। ওরা ফটো দেখবে না, মুখস্থ আটটি তালে থাকবে, এক একজনের সাথে গাই লাগবে আর কিল ঘুষি শুরু করে দেবে ফেরেশতারা। এই আমার গায়ে গাই দিলি কে, আমার গায়ে ধাক্কা লাগালি কা? ফেরেশতাকে কেন্দ্র গুতে শীতে পড়ি যাবা দুদু, ও মাঠে আর কোনো শান্তি নাই, অন্ধ হবা। আমি কই না, আল্লাহ কয় ফালান কি কয় ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওরা আবার বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। দুনিয়ায় তো আল্লাহ চোখ ছিল, দেখতাম কত টাকা চোখ দিয়ে দে গুনি গুনি দেশে তেনে আর এক দেশে থুইছি, এখন আমি অন্ধ হয়ে গেলাম কি রে। আল্লাহ পাক বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। শোনা, আমার মৌলবীরা তোমাকে সামনে কোরআন শরীফ এভাবে খুলে খুলে দলিল দিয়ে দিয়ে বুঝাইতো, সে সময় চোখ বন্ধ হয়ে কানের মধ্যে আঙ্গুল ডুই দিয়ে বসে থাকতে, শুনতে না দেখতে না। কাযালিকাল ইয়াউমা তুনসা, ওদিন যেমন শুনতে না, ওদিন যেমন দেখতে না, আজও তোমার দেখতে দেওয়া হবে না, আজও তোমার চিল্লে পাল্লা শোনা হবে না। তুমি পড়ে থাকো ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে না, পড়ে থাকে এর মধ্যে। বিশ্বাস হয়? কথা কোন হয়? তাহলে যারা ভুল করছে তাদের খেসারত তারা দিচ্ছে, আমরা প্রতিজ্ঞা করি ভুল আমরা করব। রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত কারা কারা পড়ার ইচ্ছা করি? আমার যুবকরা হাত তোলা, হাত তোল, মনের থেকে উঠাও। শোনা, তোমার প্রত্যেক মাঠে হাত উঠাইতে বলে হুজুররা উঠবা, বলবা যে হুজুরকে সব আমি কালে হাত উঠানো। আরে ভাই, যেদিনের উঠানো কবুল হয়ে যাবে তারপরে তুমি বেনামাজি থাকতে পারবা না। কোন দিনের হাত কবুল হবে বলা যায় না, কথা কোন ঠিক না? আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজই বানায় দাও। আল্লাহ এরা যদি নিয়মিত নামাজ পড়ে তাহলে জীবনে একবার হলেও কাবায় যে নামাজ পড়ার তৌফিক দান করো, মসজিদে নববীতে যে নামাজ পড়ার তৌফিক দিও, হাসরে নবীর সাথে মুসাফায় হাত মিলাই দিও, এদের মুখে নবীর হাতের হাউজে কাউসার খাওয়াই দিও। কিয়ামতে তোমার আরশে আজিমের নিচে বসাইয়া হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও। মাশাআল্লাহ, হাত নামান। এ শখ হয়, লোভ হয় যে যে দোয়াগুলো করছে এগুলো কি নিতে চান? তাহলে প্রতিজ্ঞায় মজবুত থাকা যাবে না? আজমবিল জজম, যত বিপদ আসুক, যত ঝামেলা আসুক, যত কাজ আসুক, আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ। নামাজকে বলো না কাজ আছে, নামাজকে বলো না কাজকে বলো আমার। বলেন, কাজকে বলো আমার, খেলাকে বলো আমার, ব্যবসাকে বলো আমার, ছেলে মেয়েকে বলো আমার, রাজনীতিকে বলো আমার। সত্যি তো? আগে আমার নামাজ আছে, সব বাদ, আম্মা বাদ, আগে আমার নামাজ আছে। পড়বেন কোথায়? কেন পড়বেন? এর ভিতরে ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন, সুরকিরাত অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার ওই কইছিলাম না যে চাবিতে 19টে ফুটা, তার 1 নম্বর ফুটার নাম হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। নামাজে কিরাত অশুদ্ধ পড়া। আপনি অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লেও যা, না পড়লেও তাই। অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লেও যা, হুবহু না পড়লেও তাই। 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। তাহলে বাঁচার উপায় কি? একমাত্র বাঁচার উপায় হলো, আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে কিরাত পড়া লাগে না। তাহলে এই যে বেঁচে গেলাম না, যে কিরাতের ভুলের কারণে যে মহাবিপদ ছিল ওইটাতে বেঁচে গেলাম। আর কিরাত তো শুদ্ধ করতে পারতেছি না, কাজেই যতদিন শুদ্ধ না হয় অতদিন নামাজ পড়বো ইমামের পিছনে। শুদ্ধ হয়ে গেলে একা একা শুদ্ধ হয়ে গেছে, এখন তার উজুর লাগতেছে না, তাহলে কি করতে হবে? তাহলে পড়বো কেন? তাহলে পড়বর কারণ হলো, মসজিদে যাইয়া জামাতে পড়লে জামে মসজিদে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের নেকি। এই যে ওভার টাইমটা, মানে কি বলে ওভার ইনকাম, এই যে বোনাসটা পাচ্ছি, এটার দরকার আছে না নাই? আছে। যতদিন আমি নামাজ কালাম পড়তেছি, নামাজের যে ফজিলত বললাম বহুত, প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আমি বলতে পারবো যে আল্লাহ পাক সব ইবাদতের প্রতিদান 2 ভাগ করে রাখছে। বেশি রাখছে আখেরাতের জন্য, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আংশিক দুনিয়াও রাখছে। খালি সব আখেরাতের জন্য ছেড়ে দেই নেই যে এটা করলে আখেরাতেই পাবে, দুনিয়ার জন্য কিছু না, এরকম কোনোটা না। আমি একটা একটা করে সবগুলো ইবাদতের প্রতিদান দেখাই দিতে পারবো যে দুনিয়ায়ও তার প্রতিদান আছে। যেমন নামাজের 5টার 1 নম্বরটা দুনিয়ায় রুজির অভাব থাকবে না, 4টে আখেরাতে, 1টা দুনিয়া, যেটা আমার মেন সমস্যা সেইটাই মিটে যাচ্ছে।
ঠিক কি না? এরকম প্রত্যেকটা নেক আমলের প্রতিদান দুনিয়া আল্লাহ পাক রাখছে, আখেরাতেও আল্লাহ রাখছে। তাই তো আমি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ি, খেয়াল করেন, জামাতে পড়ি, তাহলে আমার যেই পরিমাণ অতিরিক্ত পাচ্ছি এইটাতে একা পড়লে পাবো না। আর যাদের কিরাত অশুদ্ধ তারা গুণ অক্ষরম ভুললেও একা একা নামাজ পড়বেন না, ইমামের পিছনে পড়ার চেষ্টা করবেন। আর কিরাত শুদ্ধ করার চেষ্টা, তাহলে যে কথা খেয়াল করেন, এদিক তাকান, এতদিন যে ভুল কিরাত দিয়ে পড়ছেন তার কিচ্ছু হই নেই, কিচ্ছু হয় নাই, এই নামাজগুলো আমল নামায় নাই, খেয়াল করতেছেন না মোটেই। আমি ভাবে যা বুঝতেছি, এতদিন যে ভুল কিরাতে নামাজ পড়ছেন, আল্লাহর কসম ওই নামাজের বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না, পাবেন জাহান্নাম। তাহলে কি হবে? এখন কি করবো কন্দি হুজুর? এখন করার উপায় হলো, আশেপাশে মসজিদ বা মাদ্রাসা থাকলে হুজুরির সাথে যোগাযোগ করে এখনই প্রতিজ্ঞা করেন, কালকের থেকে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখার চেষ্টা করব এবং উপযুক্ত টাইম দেব। দুনিয়ার জন্য যে পরিমাণ টাইম দেই তার থেকে কম দেব না। তা আল্লাহ অত চায় না। ডেলি আপনি 1 ঘন্টা সময় যদি হুজুরির কাছে মেহনত করেন, মাত্র 61 দিন, আমি এর কসম দিয়ে বলতে পারবো, যত ব্রেন কম হোক না কেন, মাত্র 61 দিন মেহনত করলে আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। কালকেই আপনি কায়দা নিয়ে ভর্তি হবেন, এই প্রতিজ্ঞা করে এখান থেকে রওনা দেন, বাড়ি চলে যান মাহফিল শেষে। রাতের বেলা আপনি মরিয়ে গেছেন, সে কায়দা কেনার সময় পান নাই, কিন্তু নিয়তটা এখনই করছেন, কালকে কায়দা কিনে আমি কোরআন শরীফ পড়া শিখবো। এই রাতারাত মারা গেছেন, পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমল নামা ভরিয়ে দেবে। তবে সিটারি নিয়ত করলে হবে না, কিনবো না, তো কি যাবানি আল্লাহর দিকে সঙ্গে গেলি তো হলো। ওই সিটারিয়ার বাটপাড়ি নিয়ে তো আল্লাহ ভালো বোঝে, কালকে কায়দা কিনবই। আমি কবে মরবেন জানেন? কেউ কবে মরবেন জানেন? তাহলে নিয়তটা এখনই না করলে তো আপনি সর্বনাশ। অশুদ্ধ কিরাতে আপনার কিছুই হয় না। স্থানীয় যারা আছেন এলাকায়, এটা হিন্দু অধ্যুষিত এলাকা, আমরা আগের থেকে জানি এলাকায় যত প্রচুর হিন্দু, তার ফাঁকে কয়েক ঘর মুসলমান মিলে একটা মসজিদ বানাইছেন। এই মসজিদে স্থানীয় যে কয় ঘর আসছেন, ইন্ডাস্ট্রিয়াল ভাই যারা আছেন, কর্মচারী কর্মকর্তা, সকলে আপনারা, এবং আমাদের কি বলা হয় অটো রাইস মিলের ভাই, উনি তো নিজেও হাজি সাহেবও নামাজি, হাজি সাহেব তো আল্লাহওয়ালা নামাজি মানুষ, এবং তারই উদ্যোগে আরও সকলকে নিয়ে মসজিদ করতেছে। যেহেতু আমার বিশ্বাস যে নামাজের সময় হইলে যদি পুরো মিল বন্ধ করা সম্ভব নাও হয়, তাহলে অর্ধেক অর্ধেক করে শিব ভাগ করে, যে একদল নামাজ পড়ে আসবে, একদল মিল চালাবে, ফিরে আবার আর একদল নামাজ পড়ে আসবে, ওরা এসে এখানে মিল ধরবে। এভাবে সবাইকে নামাজের অর্ডার দেবে উনি, এবং যত কর্মচারী আছে মুসলমান সবাই যদি নামাজ পড়ে, ওনার এই সুযোগ দেওয়ার কারণে যত মানুষ নামাজ পড়বে অত পরিমাণ বেশি নামাজের নাকি উনার আমল নামায় জমা হবে। ওনাকে আল্লাহ তাআলা ইনকামের সুন্দর একটা সুযোগ করে দিয়েছে। মুসলিম ইন্ডাস্ট্রি যে কটা আছেন তার ভিতরে, বা মুসলমান যা আছে এর ভিতরে যে কর্মচারী কর্মকর্তারা আছেন, কর্মকর্তারা কর্মচারীদেরকে নামাজের সুযোগ দেবেন, আপনারা এসে জামাতে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে কিছু দিক, দুনিয়ায় যত ইবাদত করি তার বিনিময়ে তো বললাম যে দুনিয়ারটা পার্সেন্ট পাচ্ছি, সেই পার্সেন্ট দিয়ে আমরা খেয়ে বাঁচতেছি, কিন্তু মরার পরে অনাদি অনন্তকাল লম্বা টাইম এবং আখিরাতে জান্নাতে বিশাল নিয়ামত আমার কিন্তু টাকায় দিক খেয়াল করে না। জান্নাতের এই নাজ নিয়ামত সব কিন্তু আমার টাকায় দিয়ে কিনে ব্যবহার করা লাগবে, অত মাংনা ফিরিয়ে দেবে না। তো এ টাকা আবার বাংলাদেশি টাকা নয়, আমেরিকান ডলার না, ও টাকার নাম হলো নেকি। টাকার নাম কি? ওই টাকার নাম নেকি। একই মুদ্রা, এক এক দেশে এক এক নাম না। বাংলাদেশের টাকা, ইন্ডিয়ায় রুপি, পাকিস্তানের রুপিয়া, ওই পাশে গেলি রিয়াল, দিনার, দিরহাম, তারপরে রিঙ্গিত, এক এক দেশে এক একটা কয় না। তাহলে এই টাকার নাম দুনিয়ায় টাকা বা এই সব নাম, কবরে যাওয়ার পরে এই টাকার নাম হলো নেকি। টাকার নাম কি? নেকি। এখন দুনিয়ায় যতক্ষণ আপনি কামাই করতেছেন, কামাই করে খাচ্ছেন, এরপরে যতদিন যখন আপনার ইনকাম সোর্স থাকবে না, বা আপনি দুর্বল হয়ে যাবেন, আপনার গায়ে শক্তি থাকবে না ইনকাম করা, সেই যে তারপরে যে কয়দিন বাইসে থাকছেন কি রেখাবেন? সেই কয়দিন কিছু খাওয়ার জন্য সচেতন মানুষ যারা, তারা একটা স্থায়ী আয়ের সোর্স তৈরি করে, স্থায়ী আয়ের সোর্স তৈরি করে, যে আমি যখন গায়ে খাটতে পারবো না তখন আমার ওখান থেকে কিছু পয়সা আসবে, আমি কবরে, আমি বাকি জীবনে মরা পর্যন্ত তাই দিয়ে ওষুধ পানি কিনে খেয়ে বাঁচতে পারবো। এই না, এর না হলে সচেতন। সেম কোয়ালিটি নবী পাক বলেন, যতদিন বেঁচে আসো তোমার ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা 1% দুনিয়ায় দিচ্ছে, তাই তুমি খেয়ে দিয়ে সুখী আসো, কিন্তু মরার পরে তো তোমার আয়ের দরজা সব বন্ধ, তুমি রিটায়ার্ড হয়ে গেলে, পেনশনে চলে গেলে, এখন তোমার অনাদি অনন্তকালে জান্নাতের এই বিশাল নিয়ামত তোমার টাকা দিয়ে কিনতে হবে, এই টাকা পাবা কোন?